কি হয়েছে প্রজাপতি? তুমি এখানে এইভাবে পড়ে রয়েছো কেন? গাছের ডালে আটকে আমার ডানায় আঘাত লেগেছে। আমি আর উঠতে পারছি না। আমার খুব কষ্ট হচ্ছে। আমায় একটু সাহায্য করো। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও বন্ধু। চন্দ্রলোক পরিরাজ্য ছিল এক অদ্ভুত আলোক নগরী। আলোর ছটা, প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ের গা বেয়ে নেমে আসা ঝর্ণার জল আর ফুলের সুবাসে পরিপূর্ণ এই রাজ্যকে এক মায়াপুরীও বলা চলে। সেই রাজ্যের রাজা চন্দ্ররাজ ও রানী পদ্মাবতী একদিন নিজেদের মধ্যে কথোপকথনে ব্যস্ত ছিলেন। সেই সময় এক প্রহরী এসে জানায়, প্রণাম মহারাজ। মহারাজ, পাশের রাজ্যের জোনাকি রাজ আপনার জন্য এই পত্রটি পাঠিয়েছেন আর বলেছেন যত শীঘ্রই সম্ভব আপনি যেন এই পত্রটি খুলে দেখেন। প্রহরী মহারাজের হাতে পত্রটি তুলে দিয়ে সেখান থেকে চলে যায়। চন্দ্ররাজ তড়িঘড়ি করে সেই পত্রটি খুলে দেখেন। এই পত্রটিতে কি লেখা আছে মহারাজ? বন্ধু চন্দ্ররাজ, বড় বিপদে পড়ে তোমাকে এই পত্রটি পাঠিয়েছি। আমার কন্যা বড়ই অভিমানী ও জেদি। তাকে সামান্য বকাবকি করায় সেই অভিমান করে আমার রাজ্য ছেড়ে বেরিয়ে গেছে। খবর পাওয়া গেছে সে নাকি তোমার রাজ্যে প্রবেশ করেছে। তুমি তাকে খুঁজে বার করে তোমার প্রাসাদে আশ্রয় দিও। তবে দুশ্চিন্তার বিষয়, আমার শত্রু অন্ধকারের দেবীও নাকি এক জোনাকি রাজকন্যার ছদ্মবেশ ধরে তোমার রাজ্যে প্রবেশ করেছে আমার কন্যার ক্ষতি করবে বলে। বন্ধু, তোমার কাছে আমার বিনীত অনুরোধ, তুমি আমার কন্যাকে খুঁজে বার করে তার রক্ষা করো। ইতি জোনাকিরাজ মুক্তশেখর। এ তো মহা বিপদে পড়া গেল। এখন গোটা পরিরাজ্যে আমি জোনাকি রাজকন্যাকে কিভাবে খুঁজে বার করব? আর কোনটা আসল জোনাকি রাজকন্যা আর কে ছদ্মবেশী তা বুঝবো কিভাবে? মহারাজ, আমার মাথায় একটি বুদ্ধি আছে। আগে আপনি প্রহরীদের বলুন দুজন জোনাকি রাজকন্যাকে যেখান থেকে হোক খুঁজে এই প্রাসাদে নিয়ে আসতে। তারপর আমি খুঁজে বার করব কোনটা আসল জোনাকি আর কোনটা নকল। রানী পদ্মাবতীর কথা মতো মহারাজ তার প্রহরীদের দিয়ে গোটা পরিরাজ্যে খোঁজ চালায়। প্রহরীরা রাজ্যের এক প্রান্ত থেকে অপর প্রান্ত তন্ন তন্ন করে খুঁজে দুজন জোনাকি রাজকন্যাকে রাজপ্রাসাদে নিয়ে আসে। কি ব্যাপার মহারাজ, আমাদের এইভাবে প্রাসাদে নিয়ে আসা হলো কেন? হ্যাঁ মহারাজ, উত্তর দিন। আমাদের এইভাবে প্রাসাদে নিয়ে আসার কারণ কি? তেমন কিছু না। তোমরা হলে এই রাজ্যের অতিথি, আর অতিথি আপ্যায়ন করা হলো একজন সৎ রাজার কর্তব্য। তাই আজ থেকে তোমরা এই প্রাসাদেই থাকবে, বাগানে ঘোরাফেরা করবে, আর তোমাদের যা প্রয়োজন প্রাসাদের যে কোনো দাস দাসীকে বললেই তোমাদের কাজ করে দেবে। যাও, এখন তোমরা বাগান পরিদর্শন করে এসো। মহারাজের কথা মতো দুই জোনাকি রাজকন্যাই বাগানের দিকে চলে যায়, আর মহারাজ ও রানী পদ্মাবতীও তাদের পিছু পিছু যায় এবং লুকিয়ে তাদের দিকে নজর রাখতে থাকে। আমার খুব কষ্ট হচ্ছে। কেউ একটু সাহায্য করো আমায়। প্রজাপতির কথা শুনে একজন জোনাকি রাজকন্যা তার কাছে যায় আর গিয়ে বলে, এ কি হয়েছে প্রজাপতি? তুমি এখানে এইভাবে পড়ে রয়েছো কেন? গাছের ডালে আটকে আমার ডানায় আঘাত লেগেছে। আমি আর উঠতে পারছি না। আমার খুব কষ্ট হচ্ছে। আমায় একটু সাহায্য করো। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও বন্ধু, আমি এক্ষুনি তোমার ক্ষতস্থানে জড়িবুটি লাগিয়ে দিচ্ছি। এরপর সেই জোনাকি কন্যা বাগানের এক প্রান্ত থেকে কিছু জড়িবুটি তুলে প্রজাপতির ক্ষতস্থানে লাগিয়ে দেয়। তারপর বেশ কিছুক্ষণ প্রজাপতির সেবা করতে থাকে। বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করে তাকে খাইয়ে দেয়। কিন্তু আর এক জোনাকি কন্যা এই সব কিছুর তোয়াক্কা না করে বাগানে ঘুরতে থাকে। রানী, কিছু বুঝতে পারলে? হ্যাঁ মহারাজ, আমার মনে হয় আমরা সঠিক পথেই এগোচ্ছি। এবার আমার দ্বিতীয় পরিকল্পনা শুনুন। এরপর রানী পদ্মাবতী মহারাজকে তার দ্বিতীয় পরিকল্পনার কথা খুলে বলেন।
আর কিছুক্ষণ পর দুই জোনাকি রাজকন্যাকে প্রাসাদে ভোজনের জন্য আহ্বান জানানো হয় এবং তাদের সামনে নানান রকম সুস্বাদু খাবার সাজিয়ে পরিবেশন করা হয়। নাও, তোমরা দুজন এবার খাবারগুলো খেয়ে নাও, আর কিছু লাগলে আমাকে বলো। এরপর দেখা যায় এক জোনাকি রাজকন্যা সব খাবার কোনো বিচার না করে খেয়ে নেয়, আর অপর জোনাকি কন্যা খুঁটে খুঁটে খেতে থাকে। তার যেন কোনো খাবারই ঠিক মতো পছন্দ হয় না। এই দেখে রানী পদ্মাবতী মনে মনে হাসতে থাকেন। এরপর ধীরে ধীরে রাত হয়ে যায়। দুজন জোনাকি কন্যাকে দুটি আলাদা আলাদা কক্ষে বিশ্রাম নিতে পাঠানো হয়। মহারাজ, আপনি আমার সঙ্গে আসুন। কোথায় যাবে মহারানী? আপনি আসুন না, তাহলেই বুঝতে পারবেন। এরপর মহারাজ আর রানী পদ্মাবতী গিয়ে একজন জোনাকি কন্যার কক্ষে উকি দিয়ে দেখেন সেই জোনাকি কন্যা অন্ধকার ঘরে একটি মোমবাতি জ্বালিয়ে নানান রকম বইপত্র ছড়িয়ে ছিটিয়ে ধ্যানে বসেছে। মহারাজ, কিছু বুঝতে পারছেন? না মহারানী, আমি তো কিছুই বুঝতে পারছি না। ঠিক আছে, আপনি আমার সাথে আসুন। এরপর মহারাজ আর মহারানী অপর জোনাকি কন্যার কক্ষে গিয়ে দেখেন সেখানে জোনাকি কন্যা নেই। তারপর তারা দুজন বাগানে গিয়ে দেখে, ওই দেখুন মহারাজ, ওখানে অপর জোনাকি কন্যা ঘুরে ঘুরে গান গাইছে। এবার আপনি সবটা বুঝতে পারছেন তো মহারাজ? না মহারানী, আমি তো এটা দেখেও কিছুই বুঝতে পারছি না। ঠিক আছে মহারাজ, কাল সকালেই আমি সকলের সামনে সবটা বুঝিয়ে বলবো, আর আসল জোনাকি কন্যাকেও খুঁজে বার করব। এর পরের দিন সকালে পরী রাজসভায় সকলে উপস্থিত হয়। দুজন জোনাকি কন্যাকেও ডাকা হয়। কি ব্যাপার মহারাজ, আমাদের সকাল সকাল এখানে এভাবে ডাকা হলো কেন? আমি বলছি, আমি তোমাদের জন্য দুটি উপহার এনেছি। এই কথা বলে রানী পদ্মাবতী দুজন জোনাকি কন্যাকে দুটি শ্বেত পদ্মের কুঁড়ি উপহার দেয়। আর দেখা যায় একজন জোনাকি কন্যার স্পর্শে ও আলোর জ্যোতিতে শ্বেত পদ্মটি ফুটে উঠেছে, আর অপরজনের হাতের শ্বেত পদ্মটি কালো হয়ে গেছে। প্রহরী, এই ছদ্মবেশী কন্যাকে বন্দি করো। মহারানীর কথা মতো দুজন প্রহরী এসে সেই জোনাকি কন্যাকে বন্দি করে। এ কি, আপনারা এভাবে আমাকে বন্দি করছেন কেন? ছাড়ো, ছাড়ো বলছি। মহারাজ, এই হলো আসল জোনাকি রাজকন্যা। কিন্তু তুমি কিভাবে বুঝলে মহারানী? এরপর রানী পদ্মাবতী মহারাজকে সব কথা খুলে বলেন। মহারাজ, প্রথম থেকে মনে করুন, যখন বাগানে প্রজাপতি অসুস্থ হয়ে পড়েছিল, তখন এই জোনাকি কন্যা তাকে গিয়ে সাহায্য করেছিল, আর অপরজন পাশে দাঁড়িয়েছিল। একজন সৎ দায়িত্ববান রাজকন্যাই অপরের বিপদে ঝাঁপিয়ে পড়ে। হ্যাঁ, তাই তো, তুমি ঠিক বলেছ মহারানী। তারপর যখন দুজনকে খাবার দেওয়া হলো, একজন সব খাবার শেষ করে ফেলল, আর একজন খাবারের বাছ বিচার করতে লাগলো। মনে করে দেখুন, আমরা আগেই শুনেছিলাম আপনার বন্ধু জোনাকি রাজ চন্দ্রশেখরের কন্যা খাবারের ব্যাপারে খুবই বাছ বিচার করে। হ্যাঁ হ্যাঁ, তাই তো, তোমার তো দারুণ বুদ্ধি মহারানী। দাঁড়ান মহারাজ, এখনো বাকি আছে। রাতে যখন আমরা দুজন জোনাকি রাজকন্যার কক্ষে উঁকি দিয়ে দেখলাম একজন বইপত্র ছড়িয়ে ধ্যানে বসেছে, যা তন্ত্রমন্ত্রকারী সাধিকারা করে থাকে। আসল জোনাকিরা বাগানকে আলোকিত করে গুনগুন করে গান করে বেড়ায়। আর বাকি প্রমাণ তো আপনি আজ সকালেই দেখতে পেলেন। সত্যি মহারানী, তোমার বুদ্ধির প্রশংসা না করে আমি থাকতে পারলাম না। তোমার বুদ্ধির কারণেই আজ জোনাকি রাজার সাথে আমার বন্ধুত্ব আরো দৃঢ় হলো। ঠিক তখনই নকল জোনাকি রাজকন্যা তার আসল রূপে ফিরে আসে। এর ফল ভালো হবে না, ভালো হবে না বলে দিলাম। আমি ঠিক বেরিয়ে আসব। এরপর সেই অন্ধকারের দেবীকে কারাগারে বন্দি করা হয়।
আর আসল জোনাকি রাজকন্যার মান ভাঙিয়ে তাকে নিজ রাজ্যে পাঠিয়ে দেওয়া হয়। না, আমি তোমার কোনো কথা শুনবো না। আমি হলাম এই জঙ্গলের রানী জোনাকি। এই জঙ্গলে শুধু আমার রাজত্ব চলবে। কখনো না। আমার কারণে জঙ্গলের শোভা দ্বিগুণ বৃদ্ধি পায়। তাছাড়া আমি পরাগরেণু সঞ্চালন না করলে ফুলেদের বংশবৃদ্ধি ঘটবে না, গাছে ফলও হবে না। তাই এই জঙ্গলের রানী হলাম আমি। রাতের অন্ধকারে আমার আলোয় গোটা জঙ্গল আলোকিত হয়, জঙ্গলের সৌন্দর্য বৃদ্ধি পায়। রাতের বেলা গোটা পৃথিবী ঘুমিয়ে থাকে, তাই রাতের সৌন্দর্যের কোনো প্রয়োজন নেই। দিনের আলোয় আমার সৌন্দর্যই বেশি প্রশংসনীয়। ঠিক আছে, তাহলে প্রকৃতি দেবীর কাছে চলো। তিনিই বিচার করবেন এই জঙ্গলের কার প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি। তারপর জোনাকি রানী মোহিনী ও প্রজাপতি রানী প্রকৃতি দেবীর কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলে। আর সব শুনে প্রকৃতি দেবী বলেন, থামো তোমরা, শুধু শুধু কেন নিজেদের মধ্যে দ্বন্দ্ব বাড়াচ্ছ? এতে আমাদের প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে। আমি চাই তোমরা নিজেদের মধ্যে বন্ধুত্ব করে নাও। কখনো না। আমি এই জোনাকির সাথে কখনো বন্ধুত্ব করব না, আর একে এই জঙ্গলের রানী হিসেবেও মানব না। আমিও তোমার সাথে কোনো বন্ধুত্ব করতে চাই না প্রজাপতি। ঠিক আছে, দেখাই যাক এই জঙ্গলে শেষ পর্যন্ত কে টিকে থাকতে পারে। এই কথা বলে প্রজাপতি রানী ও জোনাকি রানী দুজনেই রাগে গজগজ করতে করতে প্রকৃতি দেবীর কাছ থেকে উড়ে চলে যায়। দিন দিন দেখছি এই প্রজাপতি রানী আর জোনাকি রানী মোহিনীর মধ্যে প্রতিহিংসা বেড়েই চলেছে। এরা যে একে অপরকে সহ্যই করতে পারে না। না না, এভাবে চলতে পারে না। যেভাবেই হোক এটা থামাতেই হবে। এইভাবেই দিন কাটতে থাকে। দিন দিন তাদের দুজনের ঝগড়া আরও বাড়তে থাকে। তাদের ঝগড়ার ফলে জঙ্গলের পশু পাখিরাও অতিষ্ঠ হয়ে ওঠে। এমনই একদিন গভীর রাতে জঙ্গলে প্রবেশ করে এক ভয়ঙ্কর ডাইনি। এটাই সুযোগ। এই সময় সবাই ঘুমিয়ে রয়েছে, আর রাতের অন্ধকারে চারিদিক কালো হয়ে রয়েছে। এই সময় পাখিদের বাসা থেকে তাদের চুরি করে আনলে কেউ টের পাবে না। এই কথা বলে ডাইনি চুপি চুপি গিয়ে পাখিদের বাসা থেকে তাদের ডিম আর ছানাদের চুরি করে নেয়। পরের দিন সকাল হতেই হায় হায় হায়, এ কি সর্বনাশ হলো! আমার বাসা থেকে আমার ছানাদের কে চুরি করে নিয়ে গেল? ঠিক তখনই সেখানে উড়ে আসে টিয়া পাখি। সর্বনাশ হয়ে গেছে টুনি, আমার বাসা থেকেও আমার ডিমগুলো কেউ চুরি করে নিয়ে গেছে। এইভাবেই দিনের পর দিন রাতের অন্ধকার নামলেই ডাইনি জঙ্গলে প্রবেশ করে। তারপর পাখিদের বাসা থেকে এমনকি পশুদের কাছ থেকেও তাদের ছানাদের চুরি করতে থাকে। জঙ্গলে এ কোন নতুন বিপদ নেমে এলো? প্রতিদিন রাত হলেই আমাদের বাচ্চাদের কে চুরি করে নিয়ে যাচ্ছে? হ্যাঁ গো হরিণ ভাই, আমি আমার ছানাকে পাশে নিয়ে ঘুমিয়েছিলাম। সকালে উঠে দেখি আমার পাশে আমার ছানা নেই। না না, আমাদের আর চুপ থাকলে চলবে না। আমাদের এক্ষুনি এই সমস্যার কথা প্রজাপতি রানী ও জোনাকি রানীকে জানাতে হবে। তারপর জঙ্গলের সব পশু পাখিরা মিলে প্রজাপতি রানী ও জোনাকি রানীর কাছে যায়, কিন্তু গিয়ে দেখে তারা সেই সময় ঝগড়া করতে ব্যস্ত। তোমরা এবার নিজেদের মধ্যে ঝগড়া থামাও। আমাদের জঙ্গলে এক নতুন বিপদ উপস্থিত হয়েছে। দয়া করে আমাদের সেই বিপদ থেকে রক্ষা করো। কেন? কি হয়েছে হরিণ? এরপর হরিণ আগের দিন রাতে ঘটে যাওয়া সমস্ত ঘটনা তাদের খুলে বলে। আর সব কিছু শুনে প্রজাপতি রানী বলে, কিন্তু আমার সমস্ত ক্ষমতা যে দিনের আলোর মধ্যেই সীমাবদ্ধ। রাতের বেলা আমি তোমাদের কিভাবে সাহায্য করব? চিন্তা করো না হরিণ, আমি থাকতে রাতের বেলা তোমাদের কোনো বিপদ হবে না। আমি আর আমার সঙ্গী সাথীরা মিলে আজ রাত থেকে গোটা জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে থাকবো, আর আমাদের আলোয় কেউ তোমাদের বাচ্চাদের চুরি করতে পারবে না। আর যদি চুরি করতে আসে তাহলে আমরা তাকে ঠিক ধরে ফেলবো। ধন্যবাদ জোনাকি রানী।
সেই দিন রাতের বেলা জোনাকি রানী ও তার সঙ্গী সাথীরা মিলে গোটা জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে থাকে, আর তাদের আলোয় গোটা জঙ্গল ঝলমল করে। গভীর রাতে ডাইনি জঙ্গলে প্রবেশ করতেই ও বাবা, জঙ্গলে কিসের আলো? চারিদিক যে আলো একেবারে ঝলমল করছে। এ কি? এ যে দেখি মায়াবী জোনাকি। শুনেছি এই জোনাকিদের নাকি অনেক ক্ষমতা। থাক বাবা, আমার আর ডিম চুরি করে লাভ নেই, আমি বরং পালিয়ে যাই। ধরা পড়লে এদের মিলিত আলোক রশ্মির তেজে আমাকে একেবারে ভস্ম করে দেবে। এই কথা বলে ডাইনি সেখান থেকে পালিয়ে যায়। এরপর থেকে জঙ্গলের পশু পাখিরা বেশ সুখে শান্তিতে থাকতে শুরু করে, আর জোনাকি রানী রোজ রাতে সব পশু পাখিদের পাহারা দেয়। কিন্তু কিছুদিনের মধ্যেই তাদের সুখের জীবনে নেমে আসে আর এক অজানা বিপদ। হঠাৎ করেই জঙ্গলের পশু পাখিরা অসুস্থ হতে শুরু করে। আপনি আমাদের রক্ষা করুন জোনাকি রানী। হঠাৎ করেই জঙ্গলের পশু পাখিরা অসুস্থ হয়ে পড়ছে, আর কোনো বনজ ঔষধে তারা সেরে উঠছে না। দীর্ঘ কয়েকদিন ধরেই আমার বন্ধু হরিণ খুব অসুস্থ। হ্যাঁ জোনাকি রানী, আমার বন্ধু টিয়াও বেশ কিছুদিন ধরে অসুস্থ। এমনকি শরীর এতটাই দুর্বল যে টিয়া উড়তেই পারছে না। কিন্তু এর কোনো ওষুধে যে আমার জানা নেই খরগোশ। তোমরা বরং প্রজাপতি রানীর কাছে যাও, তিনি নিশ্চয়ই কোনো উপায় বলতে পারবেন। তারপর খরগোশ, টুনি, ম্যাকাও আর জোনাকি রানী মিলে প্রজাপতির কাছে যায়, কিন্তু প্রজাপতিও তাদের কোনো সাহায্য করতে পারে না। এই রকম রোগের কোনো ঔষধ যে আমারও জানা নেই। চলো আমরা সবাই প্রকৃতি দেবীর কাছে যাই, তিনি নিশ্চয়ই আমাদের কোনো উপায় বলে দিতে পারবেন। তারপর তারা সবাই মিলে প্রকৃতি দেবীর কাছে যায় এবং তাকে সব কথা খুলে বলে। আর সব কিছু শুনে প্রকৃতি দেবী বলেন, আমি সবই জানি। এ এক বিরল রোগ যা জঙ্গলের পশু পাখিদের মধ্যে ছড়িয়ে পড়েছে, কিন্তু এই রোগ থেকে বাঁচার একটাই উপায় আছে। কি উপায় বলুন প্রকৃতি দেবী। 7 সমুদ্র 13 নদী পেরিয়ে এক মায়াবী রাজ্য আছে, যার নাম ইন্দ্রমায়া। সেখানে চন্দ্রমাধবী নামে এক মায়াবী ফুলের দেখা পাওয়া যায়, যা প্রত্যেক পূর্ণিমায় চাঁদের আলোয় শুধু একবার ফোটে। সেই ফুল নিয়ে এসে তার মধু জঙ্গলের পশু পাখিদের খাওয়ালেই তারা সুস্থ হয়ে যাবে। আমি যাব সেই ফুল তুলে আনতে, কিন্তু রাতের অন্ধকারে যে আমি উঠতে পারি না। আমিও যাব তোমার সাথে প্রজাপতি, তুমি কোনো চিন্তা করো না। রাতের অন্ধকারে আমি তোমাকে পথ দেখিয়ে নিয়ে যাব। এবার তাহলে আমরা রওনা দিই প্রকৃতি দেবী। ঠিক আছে, তবে সাবধানে যেও। এরপর প্রজাপতি রানী আর জোনাকি রানী সেই বিরল ফুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। বহু ক্রোশ পথ অতিক্রম করার পর ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসে। তখন জোনাকি রানী প্রজাপতিকে পথ দেখিয়ে নিয়ে যায়। তারপর সকাল হতেই আমি আর উঠতে পারছি না, একটু বিশ্রাম নিলে ভালো হতো। কিন্তু এই মাঝ সমুদ্রের মাঝে কোথায় বিশ্রাম নেব? দিনের বেলা যে আমার কোনো শক্তি কাজ করে না। তুমি কোনো চিন্তা করো না বন্ধু, কাল সারা রাত তুমি আমাকে পথ দেখিয়ে নিয়ে এসেছো। এখন তুমি আমার হাতটা শক্ত করে ধরো, আমি তোমাকে উড়িয়ে নিয়ে যাচ্ছি। এইভাবেই তারা এগিয়ে চলে সেই চন্দ্রমাধবী ফুলের উদ্দেশ্যে। দিনের বেলা প্রজাপতি জোনাকিকে সাহায্য করে, আর রাতের বেলা জোনাকি তাকে নিজের আলো দিয়ে পথ দেখিয়ে নিয়ে যায়। এইভাবেই তাদের মধ্যে গভীর বন্ধুত্ব হয়ে ওঠে। এরপর তারা এসে পৌঁছায় সেই ইন্দ্রমায়া রাজ্যে। ওই দেখো প্রজাপতি, পূর্ণ চন্দ্রের আলোয় ওই ফুলটা ঝলমল করে উঠেছে। ওটাই চন্দ্রমাধবী ফুল, চলো আমরা সেটা তুলে নিই। হ্যাঁ বন্ধু, চলো। এরপর তারা ফুলটি তুলে জঙ্গলে ফিরে আসে এবং সেই ফুলের মধু জঙ্গলের পশু পাখিদের খাওয়াতেই তারা সুস্থ হয়ে যায়। এবার তোমরা বুঝতে পেরেছো তো যে তোমরা একে অপরের পরিপূরক। যে কোনো একজনকে ছাড়া এই জঙ্গল অসম্পূর্ণ।
দিনের বেলা যেমন প্রজাপতিকে আমাদের প্রয়োজন, রাতের বেলা একইভাবে জোনাকিকে আমাদের প্রয়োজন। তাই আজ থেকে দ্বন্দ্ব থামিয়ে তোমরা একে অপরের সাথে মিলেমিশে থাকবে এবং এই জঙ্গলকে রক্ষা করবে। এরপর থেকে সোনাঝুরির এই জঙ্গলে সকল পশু পাখি, প্রজাপতি, জোনাকি সবাই মিলেমিশে থাকতে শুরু করে। দিনের বেলা প্রজাপতি পশু ও পাখিদের সব রকম বিপদে তাদের সাহায্য করে, আর রাতের বেলা জোনাকি তার আলো দিয়ে গোটা জঙ্গলকে সুরক্ষিত রাখে। তুমি কি জানো তোমার নামও আমাদের কার্টুন ভিডিওর মধ্যে থাকতে পারে? আজকের লাকি ড্রয়ে নির্বাচিত নামগুলি হলো দেবার্থ, নন্দিতা, জান্নাত, অপর্ণা, রহিমা, মারিয়া, পার্থ, তৃষ্ণা, জিম, সাদিয়া, মহিমা, ঈশা, মোহনা, আরভি, রুমি। আপনার নামসহ সেরা কমেন্ট করে পরবর্তী ভিডিওতে দেখার জন্য এক্ষুনি পরীর গল্প কার্টুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তারপর আপনার নাম কমেন্টে লিখে দিন, আর স্ক্রিনের উপরে আসা এই পরবর্তী ভিডিওতেও ক্লিক করে ওই ভিডিওতেও আপনার নাম লিখে দিন। আপনার নাম আমাদের কার্টুন ভিডিওতে অবশ্যই দেখতে পাবেন।